অভিক, সব থেকে বড় কথা এবার আমাদের, কারণ গত দুদিন ধরে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেভাবে একটা অতি ভারী বৃষ্টিতে একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, শুধু তাই না একাধিক জেলা আজও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে জেলা শাসকদের, সমস্ত ব্যবস্থা নেওয়াই হচ্ছে। শনিবারও নবান্নে বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ে বৈঠক করেছে। এই দিকেই শর্মিষ্ঠা যেমন বিস্তারিত জানালো, আমরা নজর রাখবো। এবং আজকে প্রথমেই আমরা টপ স্টোরি শিরোনামে যে খবরগুলো রয়েছে, নবান্ন বনাম ডিভিসির একটা তরজা শুরু হয়েছে। তার কারণ জল ছাড়া নিয়ে প্রত্যেকবার অতীতেও দেখা গিয়েছে, এবারও একই ছবির পুনরাবৃত্তি। রাজ্য সরকার ডিভিসিকে দায়ী করছে না জানিয়ে জল ছাড়া, এবং তার পরিপ্রেক্ষিতে প্লাবিত হচ্ছে। এখন পরিস্থিতি ডিভিসি জল ছাড়তেই হবে যখন জলস্তর বাড়বে। রাজ্য কিভাবে মোকাবিলা করে নজর থাকবে সেদিকে, দেখুন আমাদের প্রতিবেদন। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। বর্ষা রক্ষে নেই, নিম্নচাপ তার দোসর, আর তাতেই জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। কোথাও হাসপাতালে ঢুকেছে জল, কোথাও বা প্লাবিত ক্ষেত। ব্রিজের ওপর দিয়ে প্রবল বেগে বইছে জল, রাস্তা না নদী বোঝাই মুশকিল। এই অবস্থায় ডিভিসির জল ছাড়াকে কার্যত কাঠগড়ায় তুলেছে নবান্ন। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, অভিযোগ রাজ্যের। এই পরিস্থিতি ও প্রচুর বৃষ্টিপাতের কারণে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া নবান্নের বিশেষ নজরে। প্রচুর বৃষ্টিপাত, অতিবৃষ্টি নিয়ে 4 জেলাকে সতর্কবার্তা রাজ্যের। রবিবার এবং সোমবার হাই টাইড এবং ডিভিসির জল ছাড়ার কারণে খানাকুল, গোঘাট, হুগলি, উদয়নারায়ণপুর, আমতা প্লাবিত হওয়ার আশঙ্কা। শনিবার সতর্ক করে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের। ডিভিসির উদ্দেশ্যে তার বার্তা, রাজ্যকে জানিয়ে ছাড়ুন জল। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। শনিবার ছুটির দিন হলেও টানা বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় বৈঠক নবান্নে। ডিভিসি কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্য সচিব বিপি গোপালিকার। রাজ্যকে জানিয়ে জল ছাড়তে হবে, স্পষ্ট বার্তা নবান্নের। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের। সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় বৈঠক থেকে জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি জেলা ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু নির্দেশ নবান্নের। জেলা শাসকদের ত্রাণ সামগ্রী এবং অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা প্রস্তুত রাখতে নির্দেশ মুখ্য সচিবের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি প্রসঙ্গে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। রাজ্য যেমন ঘুরিয়ে কাঠগড়ায় তুলছে ডিভিসিকে, তেমনই শাসক দল দামোদর ভ্যালি কর্পোরেশনকে তীব্র আক্রমণ করছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, প্রতি বছর গোদের ওপর বিস্ফোরণের মতো জল ছাড়ছে ডিভিসি। বাংলায় ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করছে দামোদর ভ্যালি কর্পোরেশন, দাবি কুণালের। কারিগরি প্রযুক্তিগত দিকগুলো নিয়ে আলোচনা করে না, পরিকাঠামোর আপগ্রেডেশন নিয়ে আলোচনা করে না, সেই বাড়তি জল সামাল দেওয়ার যে পরিস্থিতি তৈরি করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে না। কোনো আপগ্রেডেশন নেই। বাঁধগুলোর ক্ষেত্রে যে আপগ্রেডেশন হচ্ছে, যে বিকল্প পদ্ধতি, তার চারপাশে যে পরিকাঠামো গড়ে উঠছে, সেগুলো তো করেনি। প্রত্যেকবার এই জলটা ছাড়ে তারা, গোদের ওপর বিস্ফোরণের মতো জল ছাড়ে। আর কিছু বললে বলে জলটা তাহলে যাবে কোথায়? আর তুমি সারা বছর, বছরের পর বছর তুমি তার কোনো বিস্তারিত প্ল্যান করবে না। তুমি বন্যা নিয়ন্ত্রণের জন্য অন্য রাজ্যকে টাকা দেবে, প্রতিহিংসার জন্য বাংলাকে টাকা দেবে না, ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেবে না। এমনিতেই ভারী বর্ষণ চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, একে বর্ষাকাল, তার উপর অস্বাভাবিক বৃষ্টি। এই পরিস্থিতিতে ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। রাজ্যের অসহযোগিতায় বাঁধ সংস্কারে অথই জলে সুর চড়িয়ে ঘুরিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গোটা বছর বাঁধগুলো মেরামতি হয় না, দেখরেখও হয় না। কেন্দ্র এই জন্য জলশক্তি মন্ত্রণালয় তৈরি করেছে। কেন্দ্র সরকারের সাথে সেই জলশক্তি মন্ত্রণালয় তৈরি নিয়েও রাজ্যের বিরোধ। কেন্দ্র বলেছে যে আপনাদেরই বাঁধ, আপনারাই মালিক থাকবেন, আপনারা সেগুলোকে শুধুমাত্র দেখে জানান কি অবস্থা আছে, বাঁধগুলো আছে কি নেই, তাহলে কেন্দ্র সরকার সেখানে অর্থের সংস্থান করবে এবং আপনারা সেই বাঁধগুলো মেরামতি করবেন। যেরকম হয় 60-40 রেশিওতে, কেন্দ্র 60 টাকা দেবে, 40 টাকা আপনি দিয়ে তার মেরামতি। ডিভিসির পাশে দাঁড়িয়ে রাজ্যের শেষ দপ্তরকে কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। ওনাকে বাধ্য করা হয়েছে ফোন করতে। ডিভিসি না জানিয়ে কোনোদিন জল ছেড়ে দেয় না, দিতে পারে না। সেচ দপ্তর বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এটাই, যে বৃষ্টি কতটা হচ্ছে দেখা এবং সেই মুহূর্তে ডিভিসি কত পরিমাণ জল ধরে রেখেছে, তাদের মানে হোল্ড করবার ক্যাপাসিটিটা সেটা কোন পর্যায়ে আছে সেইটাকে দেখবার, প্রতিনিয়ত মনিটর করবার দায়িত্ব তো রাজ্য সরকারের। কারণ ডিভিসি জল ছাড়বে, জল পশ্চিমবঙ্গে ঢুকবে, পশ্চিমবঙ্গের প্রতি বছরের মতো কিছু গ্রাম ভাসবে, তো এটার উপরে মনিটরিং কে করবে? সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর খোঁচা, নিকাশি ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে তৃণমূল সরকার। একটু ভারী বৃষ্টি হয়েছে, তাতে বিভিন্ন জায়গাতে জল থই থই করছে। বর্ষাকালে বৃষ্টি হবে না, বর্ষাকালে খটখটে শুকনো থাকবে, তো হয় না, বরাবরই বর্ষাকালে বৃষ্টি হয়, কোনোবার একটু বেশি, কোনোবার একটু কম, কোনো সময় একটু বেশি, কোনো সময় একটু কম, এবং তারপর বেশি বৃষ্টি হলে জমে গেলে বিভিন্ন আমাদের পাম্প থেকে জল ছাড়তে হয়, বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়তে হয়। আমাদের নতুন কিছু না, এরকমটা নয় যেটা হঠাৎ এখন হচ্ছে, এটা বরাবর নতুন কিছু গল্প না। কিন্তু তারপর সেই জল যখন অল্প স্বল্প জল হলেও যখন জল জমে যায়, নিকাশিটা নষ্ট করে দিয়েছে। জল যে যাবে যে রাস্তায় নিকাশি, সেই রাস্তার উপরে আপনি কত দেখবেন, দক্ষিণ সূর্যপুর যান, খালের ওপরে কনস্ট্রাকশন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।